পরাভব ধম্মকামো ভবং হতি ধম্মদেশে পরাভবতি এতেনা সচ্ছবজ্জনা সথিতে হতু সর্বদা এতেনা সচ্ছবজ্জনা সর্ব দুঃখ সর্ব ভয় সর্ব রোগ সর্বান্তরায় সর্বয়ুপদ্রব বিনশ্যন্তু এতেনা সচ্ছবজ্জনা হতু তে জয়মঙ্গলন্তি। যাই হোক, উপাসক উপাসিকা আগে তোমায় যে আছে গেলে বছর মনে হয় সম্ভবত শ্রদ্ধেয় আজবতী ভান্তিক তোমার সময় আসলে কম, 11টা বাজে, যেহেতু আমার করা পরে 10 মিনিট 12 মিনিটের মতন সময় আগে। এই 10-12 মিনিটের মধ্যে ওই যে গাথা গান হলো, সেই গাথা গানোর একটা ইসেন্স বা নির্যাতন লই এখন আলোচনা করি। আর এই ধর্মদেশনের প্রারম্ভে মই তথাগত সম্মুখ সম্বুদ্ধরে বন্দনা জানাবো, ধর্মসংঘর প্রতিও বন্দনা জানাবো। আমার ব্যাকুল ধর্মবাপ ধর্মগুরু পূজ্য প্রয়াত নির্বাণগত বনপন্থের বন্দনা গজাগর। আজির দিয়ে সংঘ প্রধান শ্রদ্ধেয় আর্যবতী ভান্তে দাগি, শ্রদ্ধেয় বিশুদ্ধাচার্য ভান্তে দাগি এবং সম্বোধী রত্নভান্তে দাগি প্রতি সশ্রদ্ধ চিত্তে বন্দনা। এবং আরও আজির আগে বন্ধু উপগড় মৈত্রী সেন ভান্তেব এবং যে সকল উপাসক উপাসিকা গিরজ ফোসা যারা যারা আগ শুনো ব্যাকুণের প্রতি মৈত্রীময় সিদ্ধিগোল ভালিতে জানে নেই মুই মদান অবদান করতাম চাঙ। এই যে গাথাবর মধ্যে এখন হতা হইয়া দে ফালিন দি সুবি জানো ভাবাং হতি আবি জানো পারাভাব ধাম্মাকাম ভাবাং হতি ধাম্মাদেশি পারাভাব। তো এই হতাগান দিনে দি বুঝানো অর্থে যারা বা যে মানুষজনে হয়তো জ্ঞানী এবং ধর্ম জ্ঞানী বুদ্ধ যে দক্ষিণ করি হই সে দক্ষিণ জ্ঞানী, সেই জ্ঞানী মাঞ্জর জয় হয়। আর যারা অজ্ঞানী তারা জীবনের মধ্যে ফরিয়ানি হয় এবং পরাজয় হয়। যারা ধর্মের মধ্যে অনুরাগী তারার জয় হয়, আর যারা ধর্মরে ইঞ্জে করে পিজুম করে তারা পরাজয় হয়। এগুলো এই গাথা গানরে একখানা প্রথমে আমি একখানা আলোচনা করি। হয়তো জ্ঞানী মাঞ্জর জয় হব, একে জ্ঞানী বলতে কোন জ্ঞানীর হতা হই এই ক্ষেত্রে জয় আর পরাজয় এই শব্দ গানও এক একজনের দৃষ্টিতে এক এক দক্ষিণ হনে হিয়রা জয় মনে করে। এমন এমন কিছু মানুষ এখন ফরিয়ারে ঠগে পারলে নিজের জয় হইয়ে মনে করেন চিদে হতা হতা ব্যবসা বাণিজ্য জীবন তাই বেলা হম দামে মাল ফসা হিনি আনি ভাইজি তাই মনে হয় দা এটা লাভ হইয়ে জিন্নু হজ্জেবাজিও দুইজনে বেলায় অতবেলা জিন্নি হজ্জেবাজেও যায় তাই নিজরে জয় মনে করে। আসলে কি সে জয় হই পারে? অনেক সময় দেখা যায় ফ্যামিলির মধ্যে দিবনে হজ্জেবাজি চিহ্ন বলে জিন্নি তে হুজি মুইছে মানে অতে বললে ন জিনে এই যে লয় তাই না গজল তাই অত্যন্ত শিক্ষা হয়েছে রে। মানে আমার লাইফের মধ্যে আমি চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে শিক্ষা খাতে আমি যে কেমন ভালো এখানে স্কোর করি আমি মনে করি আমার জয় জয়ী। কিন্তু এই জয়গান কোন অর্থে জয় বুঝই দি কিছু কিছু ক্ষেত্রে ওকে মানুষ যাকে হজ্জে বেজাল করলো সেটা মৈত্রী দিনে দি তারা ছাড়ি দে না সের মধ্যে জয়ী হন না হলো। জীবে মৈত্রী দিনে দি তারা ছাড়ি দিই তার জয় হইয়ে দেয়। কিন্তু বাহ্যিক ভাবে দেখেন তাই অতে সদায় নজনী নেই অলরইয়ে, কিন্তু আসলে তা সদায় নজনী নেই অলরইয়ে দেয় নয় তা তারা মেয়ে দুই দেখে নেই সমাগরি নেই অলরইয়ে দেয়। তাই বাহ্যিক ভাবে আমি দেখি একখান হয়তো ঘটনা আর একখানে গদি বাড়ায় ন বাইরে দেখি দুজনে বেলা হজ্জে বাজেলাক অতে বেলা বেন বেনার আর উৎকর বেলায় অলর করিয়া বাইরেতে সেবকে ও পথে নজিনের। কিন্তু আমি যদি তার মনোজগতাঙ্গা দিছি এমনও হই পারে জীব অলর করি আগে তাই জ্ঞানী তাই চিন্তা করাতে এক হাতে তো থালি নবাজে মই যদি তার নবেন বেনাঙ্গি হয় গায়ে গায়ে হজ্জে গান উপসম্ভব। তাই এই জ্ঞান লোনে লই তাই বেলা জুড়ে করি আগে। তাই এদুকান যে জ্ঞানী মানুষ তার দেখা যায় দেখি তার বিভিন্ন রকম সমস্যা তুলতে সহজে সমাধান পেয়ে যায়। ওই চালেন আমি গাথাবার মধ্যে হি হইয়ে দিই যারা জ্ঞানী তার জয় হয় দি দেখুন স নেগে মুখে বলে হয়েছে বাজে লাগ মুখ্য বলে ভারী জ্ঞানী জামাইব বলে বেনবে না ওই মুখ্য বলে হি জ্ঞান দিনে দি অলর করি আগে উপেক্ষা ভাবনা করেন মৈত্রী ভাবনা করেন তে চালেন মাইঞ্জে দেবাকে জামাইবলৈ মুখ্য নজি নিলো সদান দি তে চালেন ফরিয়ে দু
জয়ী নয়, কিন্তু প্রকৃত অর্থে তে ক্ষমা মৈত্রী দিনে দি আসলে জ্ঞানীহীনেই তে জিততে দেন। একটু হিয়তুন জিততেছ সচরাচর আমি হইতি যে অতিরিক্ত রাগ করে ইঞ্জে করে মনত হেনামানি থায় বিহিংসা চিত্ত বিদ্বেষ চিত্ত মনের মধ্যে লালন করে, তার শরীরের মধ্যেও সে হিংসাজনিত প্রভাব বিস্তার করে, নানান প্রকার রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ডাক্তার হয়তো অতিরিক্ত উচ্চ রক্তচাপ যারা আগে তারা আগে রাগ নগরিবার ঐক্য বাঁচেবার নগরী হথন হবার চালেন হি দেখা যায় যে সমস্ত মানুষ নিজেরা কন্ট্রোল করি ভারত শান্ত রাগে ভারত তারা একখানা সুস্থ থাকবে। এই যে চিকিৎসা বিজ্ঞানের এই হদাগান লই আমি ধর্মর মধ্যে আমার বুদ্ধ শিক্ষার মধ্যে বর্তমান মিলবেই যে মানুষ জ্ঞানী হয় এমন পর্যায়ে তাই জ্ঞানী তে ক্ষমা করি পারেন তে সার দি পারেন তে অলর ওই পারেন চালেন সে মাইন্ডর জীবনত সাকসেস এবং কোন অর্থে সাকসেস কোন অর্থে জয়ী এই যে তে বিভিন্ন প্রকার আপদ বিপদত্তন নিজরা তাহি দূরত সরে রাখে পারেন ইয়ানো একদম জয়। তাই এখন এই জয়গানরে আমি আরো অনেক ডিটেলস ভাবে বুঝি পারি হয়তো জ্ঞানী মানুষের হিসেবে লক্ষণ থাকে তে বজং চিন্তা না করে দে ইংজে ভিজুম চিন্তা না করে পরিয়ার হতি চিন্তা না করে তে যেই মানুষ সে দক্ষেন তারে হইয়া দেয় জ্ঞানী। সচরাচর আমার সমাজত একান দৃষ্টিভঙ্গি চলাতে যিবে লেখাপড়া এম এ পাস ডক্টরেট পিএইচডি লাভ করছেন হোক তারারে আমি হইতে পণ্ডিত হইন শিক্ষিত হইন জ্ঞানী আগে মানিচ্ছ হয়তো বা হদান্তি মানুষরে বুলে ভাললে হঠাৎ ফাগত ফেলে ভাললে হ্যাঁ তারারে একদাই মনে হতে বা মুসালু আগে পণ্ডিত আগে জ্ঞানী আগে, কিন্তু ধর্মীয় দৃষ্টিতে হারে জ্ঞানী হই বুদ্ধ দৃষ্টিতে হারে জ্ঞানী হই এমন মানুষ হবো যে হয় এটা শান্ত হবো পুজো ইচ্ছে হবো সালাক হবো ঠিকই কিন্তু বেচাইলিয়ে না হবো ফেচ্ছ না হবো একালে তার হইছে বাজে দিয়ে দিনে ওরিব দে তা হয়তো ফরিয়ার সম্পত্তি হরণ করি বললাই চুর করি বললাই তারে হুজুর বুদ্ধিনও করিব এই মানুষের হইয়া দেখি আনি তাহলে মনে মনে কল্পনা করিস এমন একটা মানুষের হতা যে ছেলে স্মার্ট মেধাবী ট্যালেন্টেড কিন্তু উজু উঠছে তে মানুষের হতি ন করে নিজের স্বার্থর কারণে হনিকের পেদত লাদিনও মানে সেই মানুষের আমি কি হবগে জ্ঞানী হব। তাই এইরকম জ্ঞানী মানুষের হয়তো জয় হয় এই কোনো জয়ের সংজ্ঞা হাকনা হতে তোমার জিয়ান হলো বর্তমান সমাজে আমার জিয়ান শিকার আমি সিয়ানোরে মনে করিতে জয় হেদকেন পৌঁছানোর যাকে আমি বলতে পারি এই আমার সমাজের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে গার্জিয়ান মা বাবা পৌঁছারে হন দেয় অজি গমে লেখাপড়া কর বর সাউরি ভাই পারা কম্পোজিশনও যাই পারা হ্যাঁ ইয়ান একখান লৌকিক অ্যাচিভমেন্ট নো এই ওয়ার্ল্ডলি এই পৃথিবীর মানে হয়তো বা নেম ফেম স্ট্যাটাস ফ্যামিলি নেম নাম সুনাম গমে তাহলে থেতো জেনে যে তোর একটা ভালো চাকরি লাগিব স্ট্যাটাস লাগিব হ্যান লাগিব তেন লাগিব এই রকম যে একান মানে হি হোক প্রয়োজন না নরে আমি এতটা প্রেসারাইজড গড়ির গতে টিভি একান চাপ্পান আরো বাড়ি যান তার মনে হতে তাই লাইফত বিশাল বড় কিছু হল্লা তার জীবন আমার জীবন নয় তাই একান পর্যায়ে তার এই বেঁচে থেবার বাঁচি থেবার জীবিকা কেন জীবন মনে করি ভুল করে অধিকাংশ ক্ষেত্রে এই জিনিস অধিকাংশ মানুষের জীবন অতি হয় কারণ হিতাই আমার অভিভাবক কোনে আমার সমাজের মধ্যে শিক্ষা কেন আমার বারবার বেতন দেন বারবার হতন দেন লেখাশি গমে ভাগ করা হরিব কম জায়গা ভর্তিও করিব কম চাকরি বা করিব ফলে কি সে মানুষ ছোটবেলার তোন একান ঠিঙার পিছনে ক্যারিয়ার গড়িবার পিছনে তার জীবনের বড় একটা সময় যায় 24, 5, 6, 7 ইয়ার্স একজন স্টুডেন্টের বয়স 25, 26, 27 বছর বাংলাদেশের অনুপাতি হারে যায় তে লেখাপড়া শিখি চাকরি বাকরি গরিব হ্যাঁ ইউন করতে করতেই তার একখান জীবনের একখান সময় যাই হই কিন্তু বুদ্ধ হল লইদি সেই জ্ঞান শিক্ষা চেষ্টার আমার তো অব্যাহত রাখা করিব বাজিতে পারলাই তার বিকল্প নেই, কিন্তু তার মধ্যে ধাম্মা কাম ও ভাবাং হতি অবশ্যই ধর্ম প্রীতিজ্ঞান লোনে ধর্মের প্রতি হৈপানাগান লোনে ধর্ম জানি না জানি এই রকম ভাবে জীবনরে লিড করা করিব পরিচালনা করা করিব যেমন দুই রকম ভাবে জীবন আমি পরিচালনা করি পারি একখানত ধর্ম লোনেই একখানত ধর্ম ছাড়া তে সচরাচর প্রশ্ন যাতে ধর্ম ছাড়া জীবন বলতে অনেকই মনে করেন একটাই মনে করেন দে ওই বেন্য দিতে বুদ্ধ বন্দনা করছি ফুলবাতি দি ধর্ম ফলায় সন্দেহ একটাইছি দে বুদ্ধ সিং গঙ্গই বিভিন্ন পূর্ণিমা অনুষ্ঠানত কমিউনিটি প্রোগ্রামের মধ্যে মই দান গরঙর শিবদান আদিত হ্যাঁ এরকম দান আদি আয়োজন করি নেই বান বিজ্ঞ সংঘ সূত্র শ্রবণ গরঙর হ্যাঁ ইউনতে আচরণের অংশ মানে ইউনের মধ্যে সীমাবদ্ধ যদি ঠাই দেয় হয় চালেন তাই ধাম্মা কামও অন্য পারেন একটু প্রশ্ন যাতে চালেন আরো হি করা যায় হয়তো তার তো মনের মধ্যে ধর্মগান ধারণ করা করি
এই যে বাহ্য আচার সূত্র শুনের ধর্মদর্শনা শুনের বিজ্ঞ সংঘ সিয়ংদান করার কমিউনিটি সার্ভিস করার মানুষের উপকার করার ইউনোর পাশাপাশি তার মনের মধ্যে নিয়ত আমি যে ধর্মরে ধারণ করা করি একে এই ধর্মগান ধারণ করতে জেনে যে প্রথমে বুঝে পড়বো ধর্ম বাহারে হই কমন একখান ব্যাপার যে আমি যে ধর্ম করি সেই ধর্ম হয়তো চাতুসাচ্চা ধাম্মা সারিয়ে যে সত্য ধর্ম সালাম দেখা যাচ্ছে আমার কমিউনিটি যে উপাসক উপাসিকা তুমি আমি যারা যারা আগে ধর্ম আচরণ করি একে সারিয়ার্য সত্য ধর্মগান লই আমি আলোচনা করি না অনেক যদি হয়তো ওই বাদতে মই সারিয়ার্য সত্য দেশন আগে শূন্য এবং সে মই বুঝম সালেন তুমি লাইনত আগ যে একে সারিয়ার্য সত্য গান বুঝি না বুঝি কি করা না হয়তো সাম্মা দিঠি একে সাম্মা দিঠি হুদু এজের সারিয়ার্য সত্যের মধ্যে আগে হুদু আর্যষ্টাঙ্গিক মার্গর বেগ পড়লে মার্গ বহিদে সাম্মা দিঠি সাম্মা দিঠি সাম্মা সংকাপ্য এ দক্ষিণ করে আমার আষ্টগান ফ থাকে যে ফতত আদি নে আদি তুমি আমি ব্যাকুলে আমি কি ধর্মা কাম হব ধর্ম প্রীতি হব ধর্ম আচরণ করিব তাই কোনো এই ধাম্মা কাম ব্যাপার গানরে হলই দি হয়তো 10 প্রকার কুশল কর্মপথরেই হয়তো ধাম্মা কাম এই আর্যষ্টাঙ্গিক মার্গ পথত আদা নাই অবদে ধর্ম কাম তারপর হলই দি ইবের মধ্যে শ্রবণ করিব আচরণ করিব এবং এই ধর্ম দেশনা শুনিলে শুনি ধর্মের মধ্যে আরো জ্ঞান অর্জন করিব জ্ঞানী হব সালেন জ্ঞানী হব সুবি যেন সালেন জ্ঞানী হলে তার জয় হব আর তাই যদি এই ধর্ম ন জানে ধর্ম আচরণ নকরে শ্রবণ করি নেই প্রতিপালন নকরে সালেন তা অজ্ঞানী রয়ে যাব তাই সালেন আমি কে হিয়ার আলোচনা করি ধর্ম জ্ঞানে জ্ঞানী স্কুল কলেজ ভার্সিটির জ্ঞান না শিয়ানোর ব্যাপারে আমি আলোচনা নকরি তাই এই যে তোমার এই যে আয়োজন এত কিছুর আয়োজনের পেছনে একখানা শর্টকাটে হয়ে হতাগান আমরা 11টা বাজি যার আমার কি করা করিব ধর্মা কাম ধর্মগান যে শ্রবণ করিব আমি সারিয়ার্য সত্য কিন্তু ধর্মগান আচরণ করিব কিভাবে যেন আমার জীবনের মধ্যে অ্যাপ্লাই করি পারি কিভাবে আমি সেই জিনিসটারে আরো প্রয়োগ করতে পারি আমার ব্যক্তি জীবন তাহলে নেব প্রথমে দৃষ্টি বিশুদ্ধি করা না দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা না তুমি সব মানুষ নিজরে এই ঘটনাটা মনে একটা বইয়ের মধ্যে আগে তার স্যান্ডেল নেই নেই তারপর ইনভাইটেশনের মধ্যে যাদের লাজি যে যায় যাকে দেখে ঠ্যাং নেই কম মানুষ সে প্রোগ্রামের মধ্যে কেদে কেদে মাইজল এক করে নাগর মাঠে আজম মাজম করি ও সে দেনে দিতে চিন্তা করলো মোর স্যান্ডেল নেই দি মই ইনভাইটেশনত মাইজকরত আমন্ত্রণত এতে লাজিও আয় তা তো ঠ্যাংও নেই ঠেদে একেবারে মনে বুঝিয়ে নাগর মাদি আগে ও তা সালেন পড়িয়ে তার দৃষ্টিভঙ্গি যাকে পরিবর্তন হই তার যে লাচ্চান এলো স্যান্ডেল ছাড়া করিয়েছি সে লাচ্চান তার হাতা দিয়ে তো এখানে হদাগানোর প্রেক্ষাপটটা কি খবর এই ধর্ম সম্পর্কে আমার তোমার যে ধারণা আইডিয়া এই ধারণা কারণে আমার সঠিক পদতা না করি আমি সঠিক পথ বলতে বুঝাই দিই সাম্মা দিঠি সাম্মা দিঠিরে যদি ভালি শব্দ আমি আরেকখানে যদি আলোচনা করি জিয়ান যে দোকান চিয়ার সে দোকান করে জানা না কোনো হদার এই মুজুগন মধ্যে টিস্যু বক্স থাকে এবার টিস্যু বক্স হিসেবে এবার আমি জানি এবার তো সঠিক যথাযথ ধারণা এগুলো সিয়ন গুঁড়ো যে হয়তো টিস্যু বক্স ন দেখে ন চিনে একদম সিয়ন গুঁড়ো ন দেখো 1 বছর 2 বছর সম্ভবত পিজের গরম দেবো ইয়ান হি গরম জানিবার চান তা ঠিক তদ্রুপ আমার তুমি আমি যথেষ্ট বয়স হলেও আমি কিছু কিছু ব্যাপারে সিয়ন গুঁড়ো দক্ষে কোন ব্যাপারে জীবন মরণ সন্ধিক্ষণ ব্যাপারে ইহজীবন পরজীবন এই সমস্ত কিছু ব্যাপারে আমি আবার সন্দিহান আমার মনের মধ্যে যে এত চিত্ত চেতনা আবেগ অনুভূতি ভালো লাগা খারাপ লাগা রাগ মান অভিমান ইউনোরে কিভাবে আমি কন্ট্রোল করিব বা কিভাবে জানিব এই সমস্ত ব্যাপারে আমি সন্দিহান তো এই জিনিস কিভাবে সমাধান ভাজায় বুদ্ধ হল্লই প্রথমে সম্যক দৃষ্টি আনা আগে নিজেরা জানিবার চেষ্টা করো তাই জানিবার মধ্যে উত্তর সচরাচর দিয়ার প্রসেস দিয়ে একানতে লৌকিক সম্যক দৃষ্টি একানতে লোকোত্তর সম্যক দৃষ্টি তাই লৌকিক সম্যক দৃষ্টি গানৰ হদ জেলে আমার তো বুঝো পড়িব দে কিছু কিছু জিনিস তোমার আমার তো মানিলেও পড়িব সিয়ন গুরু বড় জায়গা টিস্যু দেখে না হলা দেয় ইবে মুগত ন দেয় তাই হয়তো বললে মুগত দি পারে মুগত দিলি গলিও যাব গুরুব মনে করিব দিবে হাইদে জিনিস তা সালে কোনো কল্যাণ মিত্র ভিক্ষু সমন উপাসক উপাসী হোক যারা বুদ্ধর শিক্ষায় আচরণ গঠন বা শিগদন প্র্যাকটিস গঠন পারফেক্ট বলি তো নজন নেই তাই মনে করো যারা শিগদন তারা হয়তো বা তোমারে বা আমারে হলদে ইবে হি মুন্ন দেয় শিক্ষান করে আমার উদাহরণ দিয়ে দিল দে এই জন্ম তোমরা আমার জন্ম এই জীবনত সীমাবদ্ধ নয়
হয়ে দিল দিয়া দে, কারণ আমি তুমি তখন নই মৃত্যুর পরে কি হবো দেশনা থাকে দেয় বইও থাকে দেয়, কিন্তু আমার কি বিচ্ছেদত আগে নেই হনজন ইয়ত কই পারিবানি মানে নিজরে নিজের সমতকেই হয় মরি না মরি আবার জন্ম লিখছেন একেবারে শতভাগ বিচ্ছেদ যান বিচ্ছেদ যাও দেশনা শুনতে 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 একখান হতা 1000 বার শুনে লিছি আনার প্রতি একখান বিশ্বাস আছে, কিন্তু আসলে কি জান তুমি আমি আমার মানে আরো গভীর চিত্ত চেতনার চিন্তার গভীর স্তরত বুঝি পারির অনেকেই নবাত্ত হিয়া নবাত্ত তার একদম সিস্টেমেটিক প্র্যাকটিস নগত্তন হি নেই, তার ধাপে ধাপে তার অনুশীলন নগরলে মুহে মুহে হদা মুখে মুখে মুহে মুহে হদা হয় রে সে হদাগার হয় দিন তুই ফলো করিবি দেখ মুহে মুহে হ সে তো হয় দিন বিচ্ছেদ যাবে এখন তোর মনত তুতো নহ তে হি হব তোর হয়তো ভুল ধারণা এই অভারে চিয়ন গুরু বড় হজিয়ে দিয়াই ওই ইয়ান মোহন নদী তা যেই বিচ্ছেদ নজাব হয়তো দয় দেয় হলে মুহূর্তি ভাড়ে তা যাকে তার জ্ঞান উৎপন্ন হবো বয়স বাড়িব তাই এবারে বোধ জনটা দেব ইবে বিভিন্ন ব্যবহার ইবে হয়তো বা হ্যান্ড টাওয়াল আত্মাত পুজোদন মুখ পুজোদন তা সালেন তা শিখিল ঠিক তদ্রুপ এই যে সাম্মা দিঠির মধ্যে কাম্মাসাকাতা সাম্মা দিঠি গো ধর্মদেশনা শ্রবণ চিন্তাময় জ্ঞানে চিন্তা করা না ভাবনাময় জ্ঞানে তার উপলব্ধি করা না এই 3 স্তরে তারে আমি তুমি কি করি পারি বুঝি পারি তাই কোনো শুধুমাত্র ধর্মদেশনা শুনিলে সম্ভব হবো কিছুটা হবো নবদে নয় অ্যাটলিস্ট শ্রদ্ধা সহকারে শুনিলে 50% হয় সিধে যদি সঠিক ইনফরমেশন তোমায় দু যাই দিয়ে হয় কাম্মাসাকাতা সাম্মাদি ঠিক কোন অর্থে কর্মফলের বিচ্ছেদ জানা এবং নিজের প্রত্যেকখান কর্মলাই নিজের কৃত কর্মরেই দায়ী করো না। তো যাই হোক এই হদানির ডিটেলস এক্সপ্লেনেশন ব্যাখ্যা আলোচনা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অল্প সময়ের মধ্যে যে মেসেজ তোমায় দুছি আন্দর সে অর্থে শ্রুতময় ধর্মহদা শুনে না, চিন্তাময় জ্ঞান ধর্মহদা শুনে না, ধর্ম বই পড়া না, এবং যে হদানি তুমি শূন্য পর্যু সে আরো মূরত পরিভাবই জানা দে এবং তারা সমাধিস্থ মনে শান্ত মনে ভাবনাময় চিত্তে সে আরো গভীর ভাবে উপলব্ধি করা না। এইভাবে আমি ধর্মের স্তরণ আরো বুঝি পারি জানি পারি। তো কোনো সেই ধাম্মা কাম যদিও দিয়ে হয় একজনের মধ্যে যদি সে ধর্মের আচার অনুষ্ঠান উদযাপন জ্ঞান দিয়ে হয় তার জয় অবদে। আর এই জয় শুধু এই জীবনত নয়, বস্তুগত সাগরী লাইফত জয় নয়, ইবিহতে দুঃখতুর মুক্তির জয়ন হতাহর দে সর্ব দুঃখতুর মুক্ত নিয়ে তে লোক দেশ মত এক ঘুরি পরম শান্তি নির্বাণ লাভ করিব। সেই অর্থে ক্লেশম আরতে জয় করি পারে সেনে হয় দে ধাম্মা কাম ভাবাং হতি। এই ধর্মপদ যে লাম্মে এই ধর্ম অনুশীলনত যে তিক্কে তিক্কে হলেও লাগি দিই দে তার এক সময় প্রকৃত জয় হবই, ক্লেশম আরতে জয় করি পারিব। এই হতাগান হনেই তোমার আমার ব্যাকরণ সুখ হোক শান্তি হোক মঙ্গলক্ষণে হই হতাগান থুমগড়ি দিনে দি ব্যাকরণ সুখ শান্তি মঙ্গল কামনা করি ধর্ম হদানিয়ত থুমগড়ি দিল।